নমস্কার বন্ধুরা। দেশের সমস্ত মানুষের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আবারও একটি ইন্স্যুরেন্স আনতে চলেছে এবং এই ইন্স্যুরেন্সের জন্য কিন্তু কোনো ধরনের প্রিমিয়াম বা টাকা দেশের নাগরিককে দিতে হবে না এবং এই স্কিমটির নাম হচ্ছে গোল্ডেন আওয়ার স্কিম এবং এখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যাবে। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণ একটি মিডিয়া রিপোর্ট। অনেক মিডিয়া রিপোর্টে দেখাচ্ছে যে ভোটের আগেই হয়তো এটা চালু হয়ে যাবে, আর অনেকে বলছে ভোটের পরে হবে। আধিকারিকরা বলছে ভোটের আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় ভোটের পরে কিন্তু এটা হতে পারে। তো মোটামুটি দেখুন, আপনাদের সামনে আমরা মিডিয়া রিপোর্টটাও তুলে ধরেছি, দ্য ইকোনমিক্স টাইমস হিন্দি। সেখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে, ইলাজ কে লিয়ে আড়ে নই আয়েগা পয়সা, মুফট ক্যাশলেস ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসার জন্য হচ্ছে কোনোভাবে সমস্যা হবে না। কোন ক্ষেত্রে বলা হচ্ছে, 2019-এর যে মোটর ভেহিকেল অ্যাক্ট আছে, অর্থাৎ যানবাহন সংক্রান্ত যে আইন পাস হয়েছে, তো সেই আইনের আন্ডারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের এই গোল্ডেন আওয়ার স্কিমে নিয়ে আসা হবে এবং এটা সম্পূর্ণরূপে একটি বিনামূল্যের স্কিম এবং এটা যে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে প্রথম 60 মিনিটের মধ্যে অথবা 7 থেকে 10 দিনের মধ্যে, যেটা কম হবে সেটাতেই তাকে এই ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা দেওয়া হবে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। তো এই গোল্ডেন আওয়ার নামটা কেন হলো? গোল্ডেন আওয়ার বিষয়টা বা কী? গোল্ডেন আওয়ার বলতে যেটা ডাক্তারি পরিভাষায় বলা হয় যে একটা সড়ক দুর্ঘটনায় যখন কোনো দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে বা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে যদি প্রথম 60 মিনিটের মধ্যে তাকে ট্রিটমেন্ট দেওয়া যায়, চিকিৎসা দেওয়া যায়, তাহলে তার কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা কয়েকশো গুণ বেড়ে যায়। কিন্তু দেখা যায় বাস্তবে তারা কিন্তু সেই চিকিৎসাটা পায় না, বিভিন্ন কারণে মানুষ ভয়ে যায় না, অনেকে খরচের চিন্তা করে যায় না। কিন্তু এই সমস্যাটাকে সমাধান করার জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এইরকম একটা স্কিম আনা হচ্ছে, যেটা বলা হচ্ছে গোল্ডেন আওয়ার স্কিম। তো এই গোল্ডেন আওয়ার স্কিম যে যা চালু করতে চলেছে, এর কী কী সুবিধা পাওয়া যাবে? সূত্রের খবর, যেটা আধিকারিকরা বলছেন, এই প্রকল্পের আওতায় দুর্ঘটনায় আহত হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এবং 1.5 লক্ষ টাকা পর্যন্ত যা আপনি খরচ করতে পারবেন। সারা দেশে একসঙ্গে এই স্কিমটি কিন্তু চালু করতে চলেছে ভারত সরকার। এই বিমার খরচটাকে বহন করবে, যেটা বলা হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু এই 100 কোটি টাকা করা হয়েছে, কালেক্ট করা হয়েছে। কী হবে? বিমা কোম্পানিগুলির যে প্রিমিয়াম নেয়, সেই প্রিমিয়ামের 0.5% তারা জমা রাখবে এই স্কিমের জন্য এবং এটা প্রায় 100 কোটি টাকা কিন্তু হয়ে গেছে। প্রাথমিকভাবে এটা পাইলট প্রজেক্ট হিসাবে হরিয়ানা এবং চণ্ডীগড়ে এটা শুরু হবে এবং এর কার্যকারিতা কেমন হয় তার উপর ডিপেন্ড করে বাকি রাজ্যগুলিতে কিন্তু চালু করা হবে। টার্গেটটা কি? দুর্ঘটনায় আহত ব্যক্তির যে মৃত্যু হয়, তার সেই মৃত্যুর পরিসংখ্যানকে 50% কমিয়ে আনা এবং 2022 সালে ভারতে প্রায় 1,68,000 সড়ক দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছিল। অর্থাৎ সড়ক দুর্ঘটনায় কিন্তু এত মানুষের মৃত্যু হয়েছে গোল্ডেন আওয়ার স্কিমে। এবং এই যে স্কিমটিকে বলা হচ্ছে ভারতের যে একটা জনপ্রিয় হেলথ স্কিম আছে, যেটাকে বলা হয় আয়ুষ্মান ভারত, তার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং যেখানে আধিকারিক বলছেন যে আমরা আয়ুষ্মান ভারতে আরও হাসপাতালকে যুক্ত করতে চলেছি। বর্তমানে যে সমস্ত হাসপাতালে এই প্রকল্পের তালিকায় নেই, সেখানে গোল্ডেন আওয়ার স্কিমের সুবিধা পাবেন দুর্ঘটনা ব্যক্তিরা। অর্থাৎ যে সমস্ত প্রকল্পগুলিতে কিন্তু এই আয়ুষ্মান ভারতের যুক্ত নয়, সেখানেও কিন্তু এই ট্রিটমেন্টটা পাওয়া যাবে। 1.5 লক্ষ টাকার গোল্ডেন আওয়ার স্কিমের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, কভারেজের পরিমাণ কিন্তু আরও বাড়ানোরও একটা কথাবার্তা চলছে। সড়ক পরিবহন মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 97% দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসার জন্য গড়ে খরচ হয় প্রায় 60,000 টাকা। তো মাত্র 3% অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চিকিৎসার প্রয়োজন হয়। তো তাই মোটামুটি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই 1.5 লক্ষ টাকা ধার্য করেছে ভারত সরকার এবং সেটাই কিন্তু যদি নতুন এই স্কিমটি চালু হয় সেক্ষেত্রে এটা দেয়া হবে। তবে দুর্ঘটনার সংখ্যা কমাতে গাড়ি নিরাপত্তার জোর দিয়েছে ভারত সরকার এবং গাড়িতে বাধ্যতামূলকভাবে কিছু সেফটি ফিচার্স লাগাতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, এয়ারব্যাগ ও ওভার স্পিডিং অ্যালার্ট, এছাড়াও বাধ্যতামূলক করা হয়েছে সিট বেল্ট। অর্থাৎ এটা একটি সম্পূর্ণরূপে প্রস্তাবিত স্কিম, এটা আসতে চলেছে, হয় দ্রুততার সঙ্গে, না হলে কিন্তু আপাতত দেরি হবে। তো দেখা যাক
এই কয়েকদিনের মধ্যে, কারণ আপনারা জানেন মোটামুটি কিছুদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। তো এটা যদি এর আগে হয়ে যায় তাহলে অবশ্যই ভালো, কারণ সত্যি এটা খুব প্রয়োজন আছে। সাধারণ মানুষ, বিশেষ করে যারা অ্যাক্সিডেন্ট হয় বা বাইরে গিয়ে, তারা সত্যি চিকিৎসা পায় না। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে এখনকার দিনে বিশেষ করে মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে করার চেষ্টা করে কি, আগে ভিডিও, তারপরে তাকে বাঁচানোর চেষ্টা করে। তবে খুব মুষ্টিমেয় মানুষ আছে যারা কিন্তু সহানুভূতির সঙ্গে তাদের কিন্তু নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করায়, এবং তার ফলে তাদের বেঁচে যায়, কিন্তু তাদের উপর আর্থিক সমস্যাটা চলে আসে। তো ভারত সরকারের পক্ষ থেকে এটা কিন্তু খুব ভালোই একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আপনারা এই সিদ্ধান্তটাকে কত সমর্থন করেন বা এই স্কিমটি আনার দরকার নেই সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এটা অ্যাক্সিডেন্ট নিয়ে এবং দুর্ঘটনার নিয়ে একটা খবর, তাই আপনাদের কাছেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, অবশ্যই রাস্তায় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করে এবং সিট বেল্ট ব্যবহার করে যাতায়াত করবেন। সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই খুশিতে থাকবেন। ধন্যবাদ।